আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হলো নর্থ বেঙ্গলে কালিম্পং ডিস্ট্রিক্টে একটা পাহাড়ি গ্রাম, যার নাম হলো ইয়েলবং। এই ইয়েলবং গ্রামে আপনাদের এরকমই ছোট ছোট অনেক হোমস্টে পেয়ে যাবেন, যেটার মধ্যে আজকে যে হোমস্টেটাতে এসেছি এটা হলো ইয়েলবং হোমস্টে। আর এই সব ছোট ছোট হোমস্টে দেখতেই পাচ্ছেন, এখানে থেকে আপনারা এই গ্রামকে উপভোগ করতে পারেন। আপনারা যদি ইয়েলবং হোমস্টেতে আসতে চান, তবে শিলিগুড়ি থেকে যদি আপনারা আসেন, তাহলে আসতে হবে সেবকের দিকে। আর তিস্তা ব্রিজ পার করেই আসতে হবে আপনাকে বাগড়াকোট মিনা মোড়ে। এখান থেকে বাঁদিকে আপনি সোজা চলে আসলেন, তারপরেই আপনার ডান হাতে পড়ে যাবে লুপ ব্রিজ। সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে। ব্রিজের রাস্তা ধরে অনেকটা আসার পরে আপনাকে ডান দিকে পেয়ে যাবেন ইয়েলবং মোড়। এখানেই সাইনবোর্ড আছে ইয়েলবং এর। এখান থেকেই আপনাকে ডান দিকে ঢালু রাস্তা চলে যাচ্ছে ইয়েলবং গ্রামের দিকে। এই রাস্তা দিয়ে যখন আপনারা আসতে থাকবেন, তখন আপনাদের রাস্তা কিন্তু আপনারা মোটেই ভালো পাবেন না। কাঁচা রাস্তা, একটু সাবধানেই আসবেন। আর এই ইয়েলবং হোমস্টেতে আসতে আপনাকে লেগে যাবে শিলিগুড়ি থেকে মোটামুটি 60 to 65 কিলোমিটার অ্যাপ্রক্স। এই ৩ টে যে এসএফ এর কটেজটা আছে, এটা আমি আপনাকে দেখাবো যে ভেতরে আ কি ফ্যাসিলিটিস গুলো আছে, রুম কেমন আছে আমি দেখাচ্ছি আপনাকে। এই বেডে আপনি ২ জন করে আ আপনারা রেস্ট করতে পারেন। এই ২ জন শোয়া যায় এই বেডে। আর একটা লেপ দিয়েছে ওরা, দুটো বালিশ আর একটা জলের বোতল থাকবে এখানে। আর একটা ফ্যানও আছে এখানে, ডাস্টবিন দেওয়া আছে। ওকে। আর এখানকার যে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা কেমন দেখি? ও, এটা হলো একটা ছোট্ট ওয়াশরুম দেওয়া আছে এই রুমের সাথে। আর তার সাথে আপনার গিজারও দেওয়া আছে গরম জলের জন্য। এখানে গরম জল কিন্তু খুব লাগবে। তো ভীষণ পরিষ্কার, খুবই ভালো। আর এখানকার যে বেস্ট পার্ট আমার যেটা মনে হলো, আরেকটা জিনিস দেখাই আপনাদের। দেখুন, দিস ইজ দ্য প্লেস। আপনি এখানে বসে দেখুন, ন্যাচারাল চেয়ার। এখানে দেখুন কত এখানকার লোকরা সব নেচারকে নিয়ে কত মানে বানিয়ে ওরা জিনিসগুলোকে ইউজ করে। আর তার সাথে এখানে বসে আপনি পাহাড়ের সামনে বসে আপনি সকালে চা খেতে পারেন। তো প্রায় সবগুলো এই যে রুমগুলো আছে সব একই। আর আপনি যদি এই রুমে থাকেন, আপনার যেই আপনি দরজা দিয়ে বেরোবেন না, দেখবেন সামনেই খুব সুন্দর একটা ভিউ আপনি পাবেন। এর সাথে আপনি আরেকটা রুমটাও দেখিয়ে দিই আপনাকে। হলো সেম, একই সবকিছু একই আছে এখানে। বেড, আপনার ফ্যান, ডাস্টবিন। আপনার এখানকার ওয়াশরুম কেমন আছে দেখি? ও, এখানকারও সব ঠিকই আছে। গিজারও দেওয়া আছে। আর এখানকার একটা ছোট্ট, এখানে বসে আপনি আপনার সকালবেলার খেয়ে চা খেতে পারেন এবং পাহাড়ের সেই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। আর এখানে একটা ছোট্ট জায়গা আছে, এখানে আপনি
আপনারা গ্রুপে যদি আসছেন বসে এখানে রাত্রেবেলায় ক্যাম্প ফায়ার করতে পারেন। আর এখানে ধরুন যে আপনি আগুন জ্বালিয়ে রাত্রেবেলায় আপনি কোনো কিছু থাকলে আপনারা মানে এই জায়গাটা হলো আপনার বসে আপনি রাত্রেবেলা খুব ভালো করে মজা করে আড্ডা দিতে পারবেন। এই আমাদের হলো আজকের দুপুরের লাঞ্চ এসে গেছে। দেখা যাক কি কি আছে লাঞ্চে। একদম ঘরোয়া খাবার। এই আমাদের পাহাড়ি একটা যে ফেমাস রাই শাক। তো এখানে হলো ওই আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এই ডিমের কারি। দেখতে বেশ টেস্টি হয়েছে। আর এখানে হচ্ছে ডাল গরম গরম, আর এই হলো গরম ভাত। তো এই দিয়ে আজকে আমরা সেরে নেব হলো দুপুরের খাবার। হুম। এই হলো ডাল্লে খোসানি, নেপালিদের হলো ফেমাস আচার ডাল্লে খোসানি। এটাও এসে গেছে। আর এইখানে নিয়ে নিই। আপনারা যদি এখানে যখনই আসবেন আপনারা আগের থেকে যদি কোনো স্পেশাল কোনো কিছু খেতে চান, যেমন এখানকার যে দেশি মুরগি, তো আগের থেকে বললে ওরা ওটাও ব্যবস্থা করে দেবে। কিন্তু যেটা মনে হয় ওরা, যেটা আমার মনে হয় ডিমই হচ্ছে দুপুরের আইটেমে ডিমই থাকে, রাত্রে মাংস ওরা দেয়। এখন হলো সন্ধ্যার হলো 5:30 বেজে গেছে। তো এখনই আমাদের এসে গেছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এটা হলো ডাইনিং এরিয়া। তো বিকেলেই পেয়ে যাবেন এরকম হচ্ছে পকোড়া, গরম গরম পকোড়া, আর তার সাথে হলো গরম চা। এই আমরা যে আজকে যে হোমস্টেতে আছি, এখানে যে আমাদের খাবার দাবার দুপুর থেকে এখনো অবধি যাই খেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া। আর এরাই হচ্ছে কিচেনে হচ্ছে রান্না বান্নার মধ্যে আছে। তো একদমই ওরা ইয়াং এজের দুজন। আরও আছে ওদের ফ্যামিলি মেম্বার্সরা, সবাই হেল্প করে। তো তোমাদের নামগুলো বলো তো। सफीरा राइस सफी राय, रेशमा राई रेशमा राय। अच्छा, आप लोग यहाँ पे ही, आप लोग का घर यहाँ पे ही है ना? हाँ अच्छा, यहाँ पे आप लोग हेल्प करते हैं मम्मी का? हाँ अच्छा, और पढ़ाई करते हैं? हाँ पढ़ाई अच्छा, कौन से क्लास? 12 12। और आप? 7 7 7। আচ্ছা, দেখুন পড়াশোনাও করছে সাথে হচ্ছে মায়ের হেল্পও করছে। नमस्ते, मेरा नाम फ्रांसिस और मैं यलबुंग एडवेंचर एंड टूरिज्म सोसाइटी का प्रेसिडेंट हूँ। ओके। और हमारा गांव को बोलता है यलबुंग। और हमारा गांव में अभी 7-8 होम स्टे है, अभी रन कर रहा है अच्छा से। और यहाँ पर इको टूरिज्म चलता है और एडवेंचर टूरिज्म। हमारा जो रूम का चार्जेस है मोटा मोटी अभी 1200 पर हेड है, ब्रेकफास्ट टू लंच लेकर। और हमारा जो जितना भी गेस्ट आता है जो एडवेंचर के लिए आता है, जो हमारा जो मेन अट्रैक्शन है वो है हमारा यलबुंग रिवर कैनियन। और यहाँ से आपको होम स्टे से आपको पैदल जाना पड़ता है, आपको 4 to 5 आवर्स लगेगा जाना आना। और हमारा रिवर एडवेंचर कैंप भी है, जहाँ पर आकर टेंट लगाकर उधर जाकर रिवर साइड में आपको बैठ सकते हैं और वहाँ का नेचर का इंजॉय ले सकते हैं। और हमारा 2-3 पॉइंट है जो हम एक्सप्लोर कर रहा है, जो जो जितना भी टूरिस्ट लोग आता है, गेस्ट लोग आता है, हम लोग दिखाता है। जैसे कि बोबोघर व्यू पॉइंट है, जो यहाँ यलबुंग होम स्टे से आपको ऊपर जाना पड़ता है। जाना आना उधर का आपको 1.5 आवर्स लगेगा। और हमारा एक और दूसरा पॉइंट भी है जो रेनबो वाटरफॉल बोलता है, जो कैनियन के मतलब वो रिवर से ही जाता है। वो रेनबो वाटरफॉल थोड़ा दूर है कैनियन से, अलग सा रूट है, लेकिन जो आधा तक सेम ही रूट पड़ेगा। और हमारा एक अच्छा फॉरेस्ट ट्रैकिंग भी होता है इधर, और रिवर ट्रैक होता है। और आपको जंग हमारा एक्सप्लोर करने के लिए यलबुंग में बहुत सारा बटरफ्लाइज वगैरह मिलता है, और बर्ड्स के लिए एकदम अच्छा है। हम लोग कैंपिंग भी करवाते हैं।
और कैंपिंग का चार्जेस आपको 2500 से लेकर है स्टार्टिंग। और उसमें आपको हमारा गाइड भी रहेगा आपके साथ, किचन का जो कुक भी आपके साथ ही रहेगा। फूडिंग लॉजिंग मिलाकर आपको 2500 है। एक ग्रुप का साइज में रहता है, जितना बड़ा ग्रुप उतना कम पड़ेगा। हमारा नियरेस्ट रेलवे स्टेशन है न्यू माल जंक्शन, और हमारा एनजेपीपी है। हमारा न्यू माल जंक्शन से वन साइड का आपका गाड़ी का बोलेरो 8 सीटर का आपको 2500 पड़ेगा वन साइड का, और एनजेपी से आपको 3500 है। और यहाँ का नियरेस्ट एयरपोर्ट वही बागडोगरा है, और वहाँ से आपको 4000 पड़ेगा वन साइड का चार्जेस बोलेरो का। শহর থেকে দূরে এখানে আসলে আপনার কাছে না থাকবে নেটওয়ার্ক, না থাকবে ওয়াইফাই, কোনো রকম এইসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে আপনারা দূরে থাকবেন। 2 দিন শান্তিভাবে এখানে কাটিয়ে যান।